এবি টেস্টিংয়ের মাধ্যমে অনেকে আমরা ভিডিও আপলোড করে থাকি, রিলস ভিডিওগুলো। এবি টেস্টিংয়ের কাজ কি আসলে আমরা অনেকেই বুঝতে পারি না বা জানি না। এবি টেস্টিংয়ের কাজ মূলত রিলস ভিডিওতে আমরা যে থাম্বনেইলগুলো যুক্ত করি, রিলস ভিডিওতে সাধারণত আপনি কিন্তু যে কোনো জায়গায় থেকে রিলস ভিডিও আপলোড করলে থাম্বনেইল যুক্ত করতে পারেন না। সেক্ষেত্রে এবি টেস্টিংয়ের মাধ্যমে যদি আপনি রিলস ভিডিও আপলোড করেন তাহলে একাধিক আপনি থাম্বনেইল যুক্ত করতে পারেন বা কভার ফটো যুক্ত করতে পারেন। সেক্ষেত্রে এবি টেস্টিং দিয়ে আপনি যখন ভিডিও আপলোড করবেন, এবি টেস্টিংয়ের আরও একটি কাজ আছে, সেটি হচ্ছে ফেসবুক অটোমেটিকলি আপনার অডিয়েন্সের কাছে এই এবি টেস্টিংয়ের যে কভার ফটো যুক্ত করে আপনি যে ভিডিওটি আপলোড করেছেন, এই ভিডিও আপনার অডিয়েন্সের কাছে জরিপ চালায়। এই জরিপ চালানোর মাধ্যমে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট একটি সময় এবং নির্দিষ্ট কিছু টাইমের মধ্যে জরিপে যেই কভার ফটোটি যুক্ত হয়ে ভিডিওটি বেশি পরিমাণে রিচ হয় বা বেশি পরিমাণে অডিয়েন্সের কাছে সাজেশন করে, তখন এর মধ্য থেকে যেই ভিডিওটি বেশি ভাইরাল হয় বা যেই কভার ফটোটি বেশি অডিয়েন্স দেখে, ফেসবুক কিছুক্ষণ পরে আপনাকে কিন্তু নির্ধারিত একটি সময় পরে ফেসবুক এই কভার ফটোটি যুক্ত করে ভিডিওটি আপনার টাইমলাইনে যুক্ত করে দেয়। এতে করে যেটি হয় সেটি হচ্ছে যে এই কভার ফটোটি এবি টেস্টিংয়ের মাধ্যমে সেট করে আপনার ভিডিওটি আপলোড হয়ে যায়। আর এই এবি টেস্টিংয়ের মাধ্যমে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হওয়ারও পসিবিলিটি থাকে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।